আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো রানুদির বোনি 65 বছর বয়স। উনি আসছেন মাস্টারপাড়া থেকে। কিছুদিন ধরে ওনার ইন্ডেক্স ফিঙ্গারে উনি ব্যথা অনুভব করছেন এবং উনি পুরোপুরি ভাঁজ করতে পারছেন না। ভাঁজ করলে সোজা করতে গেলে একটা ক্লিকি সাউন্ড হয়, এটা হচ্ছে ট্রিগার ফিঙ্গার। আমরা জানি যে ট্রিগার ফিঙ্গার সাধারণত A1 পুলিতে সমস্যা হয়, অর্থাৎ টেন্ডনে যদি কোনো নোডিউল হয়, যেটাকে আমরা নোটাস নোডিউল বলে থাকি, সেটা যদি A1 পুলিতে যখনই আমরা এটাকে ভাঁজ করার পর যখন আমরা সোজা করতে যাই, তখন নোটাস নোডিউলের কারণে A1 পুলিতে আটকে যায়। তারপর যখন উনি ফোর্সফুলি যখন করে তখন এটা সোজা হয় এবং একটা ক্লিকি সাউন্ড হয়। দর্শক, ওনার এর আগে এই হাতে এই আঙ্গুলে এবং এই আঙ্গুলে দুই আঙ্গুলে ওনার হয়েছিল, এই আঙ্গুলে ইনজেকশন দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। এখন তার এই হাতে শুরু হয়েছে। আমরা আজকে এই হাতে আমরা আল্ট্রাসোনো গাইডেড স্টেরয়েড ইনজেকশন দেবো ট্রিগার ফিঙ্গারের এই চিকিৎসায়। আমরা যদি প্রথমে প্রোগ্রাম করে দেখি তাহলে এটা হচ্ছে তার মেটাকার্পাল বোনস। এই মেটাকার্পাল বোন দেখা যাচ্ছে। মেটাকার্পাল বোনসের উপর এই যে এটি হচ্ছে তার টেন্ডন এবং এখানে হচ্ছে তার এমসিপি জয়েন্ট। এখন এটার উপর দিয়ে যে টেন্ডনটি গেছে তার নাম হচ্ছে ফ্লেক্সর টেন্ডন। এই যে ফ্লেক্সর টেন্ডন দেখা যাচ্ছে। আমাদের A1 পুলিটা থাকে এই জায়গায়, এখানে আমরা সেই নোটাস নোডিউলটা আমরা দেখতে পাচ্ছি। এই নোটাস নোডিউলের কারণে টেন্ডনটি এখান দিয়ে মুভমেন্টের সমস্যা হচ্ছে। দর্শক, আমরা আল্ট্রাসোনো গাইডেড A1 পুলি ধরে আমরা স্টেরয়েড ইনজেকশন দিলাম। ট্রিগার ফিঙ্গার চিকিৎসা হচ্ছে কনজারভেটিভ এবং অপারেটিভ। কনজারভেটিভ হচ্ছে আমরা মেডিসিন এবং কিছু ব্যায়াম করার জন্য বলি এবং আমরা হচ্ছে স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি A1 পুলির ভিতরে। যদি কোনো কারণে কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল হয় তাহলে আমরা সাধারণত A1 পুলিটাকে রিলিজ করে দিই। এটা অপারেশন করার মাধ্যমে আমরা জাস্ট ছোট একটা ফুটা করে এখানে আমরা A1 পুলিটাকে রিলিজ করে দিলে আপনার পার্মানেন্ট সলিউশন হবে। দর্শক, এই ধরনের যদি কারো আঙুলে বা জয়েন্টে কোনো সমস্যা হয় তাহলে আপনারা উদ্বিগ্ন হবেন না। আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।